হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো রণবীর সিংয়ের ধুরন্ধর নিয়ে। দেখো, প্রথমত ধুরন্ধর একটা কন্ট্রোভার্সির মধ্যে পড়েছিল, সেটা একমাত্র রণবীর সিংয়ের জোকারের জন্য, জোকারিম বলো বা পাগলামির জন্য। তো সেটা রণবীর সিং ক্ষমা চাওয়ার পর কিছুটা হলো শর্ট আউট হয়েছে, কিন্তু ডিস্ট্রিবিউশন নিয়ে তেরে স্কিমের সাথে ধুরন্ধরের একটা স্কিম শেয়ারিং নিয়ে বিশাল ঝামেলা লেগে গেছে। কেন? তেরে স্কিমের ডিস্ট্রিবিউটার হচ্ছে এ ফিল্মস, ঠিক আছে, আর ধুরন্ধরে হচ্ছে জিও স্টুডিও। এবার দুজনেরই পলিসি হচ্ছে, আমরা যে সিঙ্গেল স্ক্রিনে যাব সেখানে পুরোটাই বা যে কটা শো চলবে তাদেরকে দিতে হবে, আদার্স কোনো মুভিকে চালানো যাবে না। যেহেতু তেরে স্কিমে এমনিতেও ব্লকবাস্টার হয়ে গেছে আর বক্স অফিসে ভালো নাম্বার আনছে পার ডে, সেখানে ধুরন্ধর কিছুটা হলেও চাপে পড়ে গেছিলো। কিন্তু ফাইনালি রণবীর সিং আসছে, যেখানে ধুরন্ধরের ট্রেলার বলো টিজার বলো বেশ প্রমিসিং লেগেছে। তাকে কি চাপে ফেলতে পারবে? তো এখনও অবধি কত কি কালেকশন করেছে, কতগুলো শো ওপেন হয়েছে, আর তেরে স্কিমে কি টক্কর দিতে পারলো, সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলো। নতুন তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলে, ভিডিও ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো, অনেক হাঙ্গামা হয়েছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু শেষ অবধি আমি বলেছিলাম, যদি ধুরন্ধর শো যদি বেশি ওপেন না হয় তাহলে বক্স অফিসে সেরকম কালেকশন করতে পারবে না। কিন্তু রাত অবধি ধুরন্ধরের হাতে বেশ ভালো শো চলে এসছে। এখনও অবধি আইম্যাক্স 2D এবং হিন্দি 2D মিলিয়ে প্রায় 14,500 শো ওপেন হয়ে গেছে ধুরন্ধরের। 14,500 শো হিসেব মতো কম, আর একটু বেশি হলে ভালো হতো, কিন্তু বেশ ভালো শো ওপেন হয়ে গেছে। টিকিটও বেশ ভালো সোল্ড হয়েছে, 2 লাখের ওপরে প্রাইস টিকিট সোল্ড আউট হয়ে গেছে বলতে পারো। 2.5 লাখ, 2,62,000, মানে 2.5 লাখের ওপরে টিকিট সোল্ড আউট হয়েছে। এবং বক্স অফিস কালেকশন, অ্যাডভান্স বুকিং যেটা করেছে সেটাও বেশ ভালো করেছে। প্রায় 9.5 কোটি অ্যাডভান্স বুকিং করে নিয়েছে। 9.5 কোটি অ্যাডভান্স বুকিং, আজকে ফাইনাল ডে ধরে নাও, তাহলে ডবল 18 থেকে 19 কোটি, আর স্পট বুকিং আছে। সব মিলিয়ে 22 থেকে 25 কোটি ওপেনিং নিতে চলেছে ধুরন্ধর, যেটা একটা বেশ ভালো সাইন। কারণ ধুরন্ধরকে ব্লকবাস্টার হলে তবে রণবীর সিংয়ের একটা বহুদিন পর কামব্যাক হবে। তখন এটাই দেখার, ধুরন্ধরের অ্যাডভান্স বুকিং মোটামুটি ঠিকঠাক হয়েছে তেরে স্কিমের সাথে লড়াই ঝগড়া করার পরও। আর সিনেমাটা কেমন হয়, ট্রেলারটা তো বেশ ভালো লেগেছিলো, বেশ প্রমিসিং লেগেছিলো। কারণ যারা যারা অভিনেতা আছে ভাই, তারা সব টপ ক্লাস অভিনেতা। তো ধুরন্ধর বক্স অফিসের ডে 1-এ 25 কোটির কাছাকাছি কালেকশন করছে, এটা আমার প্রেডিকশন। এবার বাকিটা দেখা যাক কী হয়। আপাতত ভিডিও এটুকুই। তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। দেখা যাচ্ছে নতুন ভিডিও নিতে। ততক্ষণ।